Welcome to back our basic spoken class. Everyone, today we will learn adjective. Adjective is most important for our study life. Dear all friends, adjective সম্পর্কে আজকে আমরা জেনে নিব adjective কি, adjective এর কাজ কি, adjective কি করে, কোথায় বসে, কখন বসে, কার ক্ষেত্রে বসে। adjective যদি আমরা না জানি তাহলে আমরা ইংরেজি শিখতে পারবো না, ইংরেজি সম্পর্কে আমাদের ধারণা অপূর্ণই রয়ে যাবে। Everyone, চলুন আমরা অ্যাডজেক্টিভে মুভ অন করি। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউনের অথবা প্রোনাউনের পূর্বে বসে এবং ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে ধারণা দেয়। কেমন ধারণা দেয়? যেমন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, বিচার, আচার আচরণ, রং, আকার আকৃতি, পরিমাণ, পদ্ধতি সম্পর্কে কি বলে সে ধারণা দেয়, তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন তো বুঝলেন আপনারা অ্যাডজেক্টিভ কি। তাহলে চলুন একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আমরা চিনে নিই। অ্যাডজেক্টিভ কোথায় বসে, কার আগে বসে, কখন বসে, কোন সময় বসে। বন্ধুরা চলুন আমরা ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল মাসরুম ইজ আ গুড বয়, একটি সেন্টেন্স। এই সেন্টেন্সে মাসরুম একটি নাউন, ইজ একটি ভার্ব, এ হচ্ছে একটি কি ভাওয়েল এবং গুড, গুড হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ, বয় একটি নাউন। তাহলে চলুন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা বুঝবো কিভাবে যে মাসরুম ইজ আ গুড বয়। তাহলে ওই সেন্টেন্সে ওই বয়টাকে আপনি জিজ্ঞেস করেন যে কেমন বয়, মাসরুম কেমন বয়। গুড বয়, গুডটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সেকেন্ডলি আমরা চিনে নিব আরেকটি সেন্টেন্সের মাধ্যমে। ফর এক্সাম্পল শি হ্যাজ আ রেড প্যান, তার একটি কলম আছে। তাহলে কেমন তারা প্রশ্ন করেন, এই এটি পেন, তো পেন একটি নাউন না, ওই নাউনকে আপনি প্রশ্ন করেন কেমন, কেমন কলম, বললো না তার একটি কলম আছে, তাহলে কেমন কলম আছে, রেড লাল কলম আছে। পরের সেন্টেন্সটি আমরা যাব। পরের সেন্টেন্সে আপনি ফলো করেন আই বোট আ বিউটিফুল ফোন। কেমন তারা প্রশ্ন করেন, ওই ফোন, ফোন একটা নাউন, ওই নাউনকে আপনি প্রশ্ন করেন কেমন ফোন। আমি একটি ফোন কিনলাম, আমি একটি কেমন ফোন কিনলাম, আমি একটি বিউটিফুল ফোন কিনলাম, বিউটিফুল। ডিয়ার অল ফ্রেন্ডস, অ্যাডজেক্টিভকে আমরা 50% কাজ এখানে শেষ করে ফেললাম, চিনে নিলাম। সেকেন্ডলি আমরা ভালোভাবে চেনার জন্য, যেমন অ্যাডজেক্টিভ হচ্ছে অনেকটা ডিফিকাল্ট, নাউন আগে বসে, এই ফর্মুলার মাধ্যমে আমরা 50% কাজের মাধ্যমে নাউনকে চিনে নিলাম, কিন্তু আরো 50% রয়ে গেছে, যে 50% কাজ আমরা সেকেন্ড ধাপে সম্পন্ন করব। বন্ধুরা আমি আরো 50% অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম 10টি সাফিক্স। যে 10টি সাফিক্স যদি আপনি মুখস্থ করে ফেলেন, চিনে ফেলেন, তাহলে সারা জীবনে আপনি আইএলটিএস রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং পর্যন্ত অ্যাডজেক্টিভকে খুব সহজেই চিনে নিতে পারবেন। অ্যাডজেক্টিভ চিনতে আর আপনার ভুল হবে না। সারা জীবন আপনি জব পরীক্ষা পর্যন্ত, স্টাডি লাইফ পর্যন্ত এগুলো দিয়েই আপনি অ্যাডজেক্টিভ চিনে নিতে পারবেন, আপনার আর কোনো ভুল হবে না। ফলে 10টি সাফিক্স আমি আপনাদেরকে দিয়ে, ওই সাফিক্স দিয়ে আমি আপনাদেরকে চিনিয়ে নেব যে কিভাবে অ্যাডজেক্টিভকে চিনে নিতে হয়। বন্ধুরা চলুন আমরা এই 10টি সাফিক্স দ্বারা অ্যাডজেক্টিভকে আমরা চিনে নিই। অ্যাডজেক্টিভ এর জন্য 10টি সাফিক্স খুবই গুরুত্বপূর্ণ। 10টি সাফিক্সকে আপনি খাতা কলমে লিখে মুখস্থ করুন, দেখা মাত্রই আপনি চিনতে পারবেন এগুলোকে অ্যাডজেক্টিভ। এই সাফিক্স গুলো যদি কোনো ওয়ার্ডের লাস্টে যুক্ত থাকে, কোনো ওয়ার্ডের লাস্টে যুক্ত থাকে, তাহলে আপনার দেখা মাত্র চিনতে পারবেন এটি একটি অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল স্বরূপ এবল, লেস, আউট, আইবি, সাম, আইসি, ফুল, অল, আইএসএইচ এন্ড এগুলো। কিন্তু এগুলো দিয়ে আমি সেন্টেন্স তৈরি করলাম দিস ইজ অ্যান কমফোর্টেবল চেয়ার, দিস ইজ আ কমফোর্টেবল চেয়ার। তাহলে দিস ইজ এ কমফোর্টেবল চেয়ার আমাদের চেয়ারকে একটি নাউন, চেয়ারকে আপনি প্রশ্ন করেন কেমন চেয়ার, তাহলে সে বলে কমফোর্টেবল, আরামদায়ক চেয়ার। কমফোর্টেবল একটি কি অ্যাডজেক্টিভ, এই কমফোর্টেবলটা একটি অ্যাডজেক্টিভ। তারপর আপনি লেস দিয়ে একটি সেন্টেন্স তৈরি করলাম যে উই সাও আ হোমলেস ম্যান, তাহলে ম্যান একটি নাউন, হোমলেস ম্যান, তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ। তারপর আউটে আমরা আসলাম, আউট দিয়ে সেন্টেন্স তৈরি করলাম হি ইজ আ ফেমাস অ্যাক্টর, সে কেমন অ্যাক্টর। এই অ্যাক্টর একটি নাউন না, অ্যাক্টরকে আপনি প্রশ্ন করেন যে সে কেমন অ্যাক্টর, সে বলবে কি ফেমাস অ্যাক্টর, তাহলে ফেমাস একটি কি অ্যাডজেক্টিভ। বন্ধুরা দেখলাম তো কত সহজে আমরা অ্যাডজেক্টিভকে চিনে নিতে পারলাম। তারপর আইবিই, শি ইজ আ একটিভ স্টুডেন্ট, সে কেমন স্টুডেন্ট, সে কেমন স্টুডেন্ট। আপনি স্টুডেন্টকে জিজ্ঞেস করেন সে কেমন স্টুডেন্ট কি নাউন না, নাউনকে আপনি প্রশ্ন করবেন যে সে কেমন।
নাউনকে যদি প্রশ্ন করে সে কেমন, তাহলে আনসার কি অ্যাডজেক্টিভ আছে যে অ্যাক্টিভ স্টুডেন্ট, তাহলে অ্যাক্টিভ একটি কি অ্যাডজেক্টিভ। তারপর সাম, ইট ওয়াজ অ্যান অসম গেম, তাহলে কেমন গেম, এটি একটি আবেদন, অসম গেম এটি একটি কি অ্যাডজেক্টিভ, একটি অ্যাডজেক্টিভ। তারপর ওই রিড আ সাইন্টিফিক আর্টিকেল, আমরা কি শিখলাম যে আর্টিকেল, কেমন আর্টিকেল, সাইন্টিফিক, তাহলে সাইন্টিফিক এটি কি অ্যাডজেক্টিভ। তারপর ফুল, ফুল দ্বারা আমরা প্রশ্ন করব যে শি গিভ আ হেল্পফুল আনসার, সে আমাকে আনসার, তো একটি নাউন না, আনসার কেমন করেন, কেমন, কেমন, সে বলবো না হেল্পফুল, কেমন হেল্পফুল। তারপর আপনি হেল্পফুল কেমন, সিমিলারিটি একটি অ্যাডজেক্টিভ। তারপর আপনি দিস ইজ ন্যাচারাল প্রসেস, কেমন প্রসেস ভাই, কেমন প্রসেস। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আপনারা এই নাউনকে প্রশ্ন করবেন সবসময়, অ্যাডজেক্টিভ চিনতে হলে নাউনকে প্রশ্ন করবেন কেমন, নাউন বলে দিবে অ্যাডজেক্টিভ কোনটা। অ্যাডজেক্টিভ হচ্ছে নিউট্রাল, প্রসেস, প্রসেস একটি নাউন, নাউনকে আপনি প্রশ্ন করেন যে কেমন, সে বলবেন নিউট্রাল। ব্রাদার এন্ড সিস্টার, আপনারা তো জানলেন অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কোথায় বসে, কখন বসে। আমি আপনাদেরকে দুটি ফর্মুলা আবারও বলছি যে অ্যাডজেক্টিভ কিন্তু হলে আগে নাউনকে জিজ্ঞেস করবেন কেমন দ্বারা, কেমন দ্বারা প্রশ্ন করবেন, যে কেমন দ্বারা জিজ্ঞেস করলে আপনি যেটি আসবে নাউনের আগের ওয়ার্ডটি থাকবে কি, এটি অ্যাডজেক্টিভ, কেমন দ্বারা প্রশ্ন করে আপনি পেয়ে যাবেন কেমন। তাহলে বন্ধুরা, সেকেন্ডলি আমি আপনার জন্য এই সাফিক্স গুলো রেডি করলাম। সাফিক্স গুলো কোনো ওয়ার্ডের সাথে যদি যুক্ত থাকে তাহলে আপনার দেখা মাত্র চিনে নিতে পারবেন যে এটি অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, এবল, এই এবলটা ওয়ার্ডের সাথে যুক্ত, এবল এটি একটি অ্যাডজেক্টিভ। লেস, লেস যুক্ত অ্যাডজেক্টিভ। আউস একটি যুক্ত, একটি অ্যাডজেক্টিভ। আইবি যুক্ত একটি অ্যাডজেক্টিভ। সাম, সাম যুক্ত একটি ওয়ার্ড অ্যাডজেক্টিভ। আইসি, আইসি যুক্ত একটি কি, একটি অ্যাডজেক্টিভ। তাহলে ফুল, এই ফুলটা, ফুল একটি অ্যাডজেক্টিভ। তারপর অল, এই অলটা কি, একটি অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকলে আপনি অ্যাডজেক্টিভ চিনে নিতে পারবেন। অ্যাডজেক্টিভ চিনতে আর আপনার কোনো ভুল হবে না। আপনারা অবশ্যই খাতা কলমে এগুলিকে লিখে রাখেন। যে ব্রাদার এন্ড সিস্টার, দিস চ্যানেল ইজ পারফেক্ট ফর লার্নিং ইংলিশ। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অলওয়েজ ফলো করবেন এবং চ্যানেলটির সাথে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। লাভ ইউ।